আল্লাহ এতে শুনি নামাজ নেই কালাম নেই বহু চাইও ওদের জন্য নামাজ সবে বরাত তাদের শুনলে অনেকেরই কষ্ট লাগবে। আপনার কেউ যদি হালুয়া রুটি নিয়ে যদি জিলেপি নিয়ে মসজিদে যায় যদি মারামারি করেন সবে বরাত এই হালুয়া রুটি খিচুড়ি আর জিলেপি খাওয়ার জন্য আসে নাই, এখনই যদি করেন এখনই সুস্পষ্ট বেদাত বেদাত বেদাত। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আছেন, সবে বরাত আমি মানি, সবে বরাতের নামাজ আছে, দোয়া কবুল হবে এটাও আমি জানি, কিন্তু আমি জানি না যে রাসূলের জামানায় এই কাজ তো কেউ করে নাকি। আপনারা খবরদার, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, ইবাদত করতে যাবেন মসজিদে আপনারা তাবারক সিন্নি খিচুড়ি নিয়ে যাবেন না। যদি দেওয়ার ইচ্ছাই হয় আগে দিয়ে শেষ করে দেন, মসজিদের মধ্যে যায় এই যে নিয়ে ইবাদতের বিঘ্ন ঘটায়েন না, মারামারি তৈরি করেন না। কথা বল। আর যে ব্যক্তি এই কথা শোনার পরেও যদি নিয়ে যায় তাহলে বুঝতে হবে উনি ইবাদত করতে যায় নাই, উনি গন্ডগোল বাজাবের কাছে। আমার কথা কি মনে থাকবে? আগামীকাল নামাজে যাব, কোনো কিছু নেব না, আমরা আনতে যাব। কি করতে যাব? যখন কি করতে যাব? আমরা দিতে যাব না, আল্লাহর কাছ থেকে আনতে যাব। সুবহানাল্লাহ তো যখন আমরা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে যদি আনতে যাই আল্লাহর কাছে কিছু নিয়ে যাইতে হবে, সেইটা হলো আল্লাহর কাছে দিতে হবে এই নাক আর কপাল, মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল। আল্লাহর কুদরতি পায় ঠেকাইয়া আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আপনি যদি চান আল্লাহ আপনাকে পুরোপুরি ভাবে আল্লাহ পুরো করে দিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়ত বাদন শুনতে হবে। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো, এ কথা তাকাত। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ ফিরিয়ে আনে। কোন ব্যক্তি নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাওয়ার মতো কোন জিনিস যদি চায় আমার মাওলা ওই লোকটাকে নৈরাশ করে না। ও বাবা, এই একজন মানুষ যদি একটা ধনী ব্যক্তির কাছে যায়, যদি বাদান কিচ্ছু চায়, ওই ধনী ব্যক্তির কাছে যখন হাত পাতে ওই ধনী ব্যক্তি গরিব মানুষকে ফেরত দিতে বাদান লজ্জা বোধ করে। আল্লাহ বললেন, আমি বাদশার বাদশাহ, আমি হলাম শাহিনশার শাহিনশাহ। আমার কোন বান্দা আমার কাছে যদি চায় আমি আল্লাহ শূন্য হাতে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা পাই। আল্লাহর কাছ থেকে আমাদের আনা শিখতে হবে। আল্লাহ বলে তোমার ভাগ্যের প্রতীক কপাল, মর্যাদার প্রতীক নাকটা, আল্লাহর কদমে ঠেকাইয়া আল্লাহর কাছে যাইয়া যদি বলা যায় সুবহান রাব্বিয়াল আলা, আয় আল্লাহ আমার ভাগ্যের প্রতীক নাক, আমার ভাগ্যের প্রতীক কপাল, মর্যাদার প্রতীক নাক ঠেকাইয়া আল্লাহ